মেদিনীপুরে প্রশাসনিক সভায় বক্তব্য রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি চলে যাব সেখানে। মা বোনেরা কোথায় লক্ষ্মীর ভান্ডারে? মনে রাখবেন, এপ্রিল মাসের প্রথম এপ্রিল থেকে আপনাদের বাজেটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, নোটিফিকেশন হয়ে গেছে। যারা 500 টাকা পেতেন এপ্রিল থেকে 1000 টাকা করে পাবেন, আর যারা 1000 টাকা পেতেন তারা 1200 টাকা করে পাবেন। আর সারা জীবন বেঁচে থাকবেন, সারা জীবন এই টাকাটা পেয়ে যাবেন। তার কারণ আপনাদের এটা ভবিষ্যতের গ্যারেন্টি। মনে রাখবেন, বাংলা সরকার গ্যারেন্টি দিলে সেটা রক্ষা হয়, আর দিল্লি সরকার গ্যারেন্টি দিলে ওটা বর্জন হয়, ওটা কাজে লাগে না। নির্বাচনের আগে গ্যাস বেলুন, নির্বাচনের পরে গ্যাস বেলুনটা ফুটো হয়ে যায়। ওদের জিজ্ঞেস করুন, ওহে নন্দলাল, 1000 টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল, কোথায়? একদিন বলেছিল বেটি বাঁচাও বেটি পড়াও, কেউ পায়নি। আর আমার কন্যাশ্রী আজকে বলুক তো, সরকারি স্কুলে সব মেয়েরা কন্যাশ্রী পায়, স্কুলে পায়, কলেজে পায়, বিশ্ববিদ্যালয়ে পায়। ওরা আমাদের গর্ব, ওরা জাতির গর্ব, ওরা বিশ্বের গর্ব, ওরা ভাগ্যশ্রী, ওরা শুভশ্রী, ওরা সৌভাগ্যশ্রী, ওরা মনে রাখবেন আগামী দিনে বাংলাশ্রী, ওরা বিশ্বশ্রী, ওরা বিশ্ব বাংলাশ্রী, এবং ওরা আগামী দিন জগৎকে জয় করবে। সবুজ সাথী সাইকেল ছেলেদেরও দেওয়া হয়, মেয়েদেরও দেওয়া হয়। আদিবাসীও পায়, তপশিলীও পায়, সংখ্যালঘুও পায়, খ্রিস্টানও পায়, লোধাও পায়, সবরও পায়, বাউরিও পায়, বাগদিও পায়, মতুয়াও পায়, রাজবংশীও পায়, ছেলেরাও পায়, মেয়েরাও পায়। বিনা পয়সায় সাইকেল, বিনা পয়সায় ফোন দেওয়া হয়, স্মার্টফোন। আগামী বছর থেকে 12 ক্লাসের পরিবর্তে আমরা 11 ক্লাসে স্মার্টফোনটা দেব। কারণ 11 ক্লাসে পেলে ছেলে মেয়েদের উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি করতে সুবিধে হবে। জঙ্গলমহলে কত খাস জমি ছিল, দিনের আমাকে বারবার বলতো দিদিরা পাট্টা পায় না, আজকে সবাই পেয়ে গেছে, তারা কত খুশি। সারা রাজ্য জুড়ে আমরা পাট্টা দিচ্ছি। আর আমার কাছে দুঃখের খবর, কালকে আমাকে প্রদীপরা বলছিল খড়গপুরে একটা জায়গা আছে, খড়গপুরে রেল কলোনি অনেক আছে, একসময় ওটা রেলেরই পুরো 90% জায়গা ছিল। ইলেকশনের আগে ওখানে 8টা ওয়ার্ড আছে যেখানে জল কেটে দেওয়া হয়, কারেন্ট কেটে দেওয়া হয়, ধমকানি দেওয়া হয়, বলা হয় বিজেপিকে ভোট না দিলে এলাকা থেকে সরিয়ে দেবো। আমি এবার চ্যালেঞ্জ করে গেলাম, একটা বাড়ির জল কাটলে, একটা বাড়ির বিদ্যুৎ কাটলে, একটা উচ্ছেদ করলে, মনে রাখবেন আমরা কেউ ঘাসে মুখ দিয়ে চলি না, আমরা ঘাসটাকে রক্ষা করি। মনে রাখবেন, আমি খড়গপুরকে বলবো রেগুলার যারা এই কীর্তি করে তাদের বিরুদ্ধে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করুন, এবং প্রশাসনের কাজ করবে। আমরা ব্রিগেডে একটা সভা ডেকেছি, গর্জন সভা, বাংলার গর্জন। কেন বাংলা বঞ্চিত হচ্ছে? কেন বাংলার 100 দিনের টাকা দেওয়া হচ্ছে না? কেন রাস্তার টাকা দেওয়া হচ্ছে না? কেন আবাসের টাকা দেওয়া হচ্ছে না? কেন আমরা রেল ভাড়া চাইলে, আমরা যদি রেল বুক করি আমাদের পারমিশন দেওয়া হয় না? কোথায় বাস করছি আমরা? মগের মুলুক নাকি? এক এক রকম নিয়ম এক একজনের জন্য। তাই আমি পরিষ্কার বলে যাচ্ছি, আগামী দিনের লড়াই বাংলাই লড়বে। আগামী দিনের শেষ কথা বাংলাই বলবে। আগামী দিনের গর্জন বাংলাই বলবে। চলুন সবাই ব্রিগেডে, বাংলার গর্জন, বাংলার তর্জন, বাংলার তুফান, বাংলার টর্নেডো। বাংলাকে বঞ্চনা করা চলবে না, বাংলাকে বঞ্চনা করা চলবে না। বাংলা
বঞ্চনা করা চলবে না, দলিতদের উপর অত্যাচার চলবে না, তপশিলি বন্দীদের উপর অত্যাচার চলবে না, জায়ের থানের অত্যাচার মানব না, মাঝি থানের অত্যাচার মানব না। খ্রিস্টান ভাই বোন বলুক, সংখ্যালঘু ভাই বোন বলুক, হিন্দু বলুক, মুসলিম বলুক, সবার জন্যই আমরা কাজ করছি। এবং আমরা করব। কন্ট্রাকচুয়ালেও যারা কাজ করে, গ্রুপ সিডি ৩,৫০০ এবং ৩,০০০ টাকা বাড়ানো হয়েছে। সিভিক ভলেন্টিয়ার্স, গ্রিন পুলিশ, তাদেরও ১,০০০ টাকা করে বাড়ানো হয়েছে। আর বলা হয়েছে রুলস চেঞ্জ করে, স্পেশাল রুল করে, যারা সিভিক ভলেন্টিয়ার্স, গ্রিন পুলিশ ভালো কাজ করবে তাদের স্পেশাল প্রায়োরিটি দিয়ে। মনে রাখবেন, ওই উচ্চতা এমনি পুলিশের চাকরি নিতে গিয়ে আলাদা, আর যারা ৫ বছর ৬ বছর কাজ করছে ফিল্ডে তাদের কোয়ালিটিটা আলাদা। মনে রাখবেন, তাদের ২০% রিজার্ভেশন করে দেওয়া হয়েছে। আগামী দিন, আজ যে আপনারা সিভিক পুলিশ, কালকে আপনারা কনস্টেবল হবেন, কাল আপনারা হোমগার্ড হবেন, আপনারা আপনাদের ন্যায্য মর্যাদা পাবেন। হাতিরেতে মারা গেছে বা বাঘে কামড়ে মারা গেছে এরকম ৮০০ জনকে আমরা চাকরি দিয়েছি। জঙ্গলমহলে আপনারা জানেন কয়েক হাজার হোমগার্ড আমরা রিক্রুট করেছিলাম। চাকরি বাকরির অভাব হবে না, তার কারণ সারা মিদনাপুর জুড়ে চলছে শিল্পের আবহাওয়া। মিদনাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, বাঁকুড়া থেকে শুরু করে হাওড়া, হুগলি, বর্ধমান, নর্থ বেঙ্গল থেকে সাউথ বেঙ্গল, মনে রাখবেন সব জায়গাতেই হাওয়া চলছে, শিল্পের হাওয়া। শিল্প এখন কোথায় হচ্ছে? বাংলায় হচ্ছে। তাই বাংলাকে ওরা ভয় পাচ্ছে। মানুষ বিপদে পড়লে খোঁজ নেয় না, বন্যায় বিপদে পড়লে খোঁজ নেয় না, রেল অ্যাক্সিডেন্ট হলে খোঁজ নেয় না, বাইরে গিয়ে বিপদে পড়লে খোঁজ নেয় না, পরিযায়ী শ্রমিকদের খোঁজ নেয় না। একটা পরিযায়ী শ্রমিক মারা গেলে আমরা নিয়ে আসতে আর ডেড বডি ফিরিয়ে তার পরিবারকে আমরা হেল্প করি যে কোনো ঘটনা ঘটলে। আর বাইরে যাদের হাজবেন্ড বা ছেলে মেয়েরা কাজ করছে, জেনে রাখবেন তাদের জন্য আলাদা করে ৫ লক্ষ টাকার একটা করে স্বাস্থ্যসাথী কার্ড করে দিচ্ছি। তার কারণ তারা বাইরে গিয়ে অনেক সময় অসুস্থ হয়ে গেলে তারা পয়সা পায় না, তারা ট্রিটমেন্ট করতে পারে না। জন্ম থেকে মৃত্যু অবধি বাংলায় কাজ আছে। বাচ্চা জন্মালেই সবুজশ্রী, এমনকি মারা গেলে পর্যন্ত যদি কেউ পোড়াতে না পারে, কবর দিতে না পারে, তাদের জন্য সমব্যথী আছে, ২,০০০ টাকা করে দেওয়া হয়। এমন কেউ দেখাতে পারবেন? ৬৬ না ৬৮টা স্কিম আছে আমাদের, যে স্কিমে কৃষক থেকে শুরু করে, শ্রমিক থেকে শুরু করে আরও ১৩ লক্ষ লক্ষ্মীর ভাণ্ডার ঢুকিয়ে দিলাম। বিধবা ভাতা বন্ধ করে দিয়েছে কেন্দ্র, বার্ধক্য ভাতা বন্ধ করে দিয়েছে। আরও ১১ লক্ষ বার্ধক্য ভাতা গত মাসে আমি করেছি নতুন করে, ১,০৪,০০০ বিধবা ভাতা করে দিয়েছি। আর আগামী দিন লক্ষ্মীর ভাণ্ডার চলবে সারা জীবন পর্যন্ত, তাই মানুষের কোনো অসুবিধা হবে না। সেলফ হেল্প গ্রুপের জন্য প্রতি জেলায় জেলায় আমরা বিগ বাজার তৈরি করে দেবো। তারা যে জিনিসগুলো তৈরি করে যাতে সেখানে বিক্রি করতে পারে এবং তার সারা বছর একটা ভালো ইনকাম হতে পারে। আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এই কারণে, কোনো কাজ ছোট নয়। দেখলেন তো আজকেও লক্ষ লক্ষ টাকা, আজকেও প্রায় ৭ লক্ষ কত পরিবারকে দেওয়া হলো পরিষেবা? পরিবারকে পরিষেবা তুলে দেওয়া হলো। কিছু তো আপনি স্টেজের থেকে দিন, বাদ বাকিটা সব ব্যাংক অ্যাকাউন্টে চলে যায়, তারা ডাইরেক্ট টাকাগুলো পেয়ে যায়। দেখলেন, কানে শুনতে পায় না ছোট্ট মেয়েটি, তার কানে শোনার যন্ত্রটি পর্যন্ত দেওয়া হলো। চোখে দেখতে পাচ্ছে না, বিনা পয়সায় চশমা, চোখের আলো, তাও দেওয়া হচ্ছে। কি বাকি আছে বলুন তো? কি বাকি আছে? মানবিক ভাতা
হুইল চেয়ার থেকে শুরু করে সব কিছুই যতটা সম্ভব আমরা দিচ্ছি এবং দেব। আমার একটাই প্রত্যাশা মা ভাই বোনেদের কাছে, কি বোনেরা আমার আগামী দিন নিজের পায়ে দাঁড়াবে তো? কন্যাশ্রী চুপ গেল না, চুপ কেন? খিদে পেয়েছে, সেই জন্য তো আমি তাড়াতাড়ি করছি। খিদে পেয়ে গেলে আর একটু সময় নেব, বেশি না। ইন্দ্রনীল সেন একটা গান তো গাইবে, আর তোমরা তার সাথে সাথে একটু তাল তো দেবে। আর ধামসা মাদল যারা এসছেন, দু তিনজন চলে আসুন, বা ঝুমুর নাচের যারা এসছেন 4-5 জন চলে আসুন। ইন্দ্রনীল যখন গান গাইবে, কন্যাশ্রী ওই বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।